চরমোনাই বরাবরই একটা সুবিধাজনক অবস্থানে থাকে, একেবারে বরাবরই একটা সুবিধাজনক অবস্থানে। কারণ দীর্ঘদিন অর্থাৎ 17 বছর তারা কিন্তু চাটাচাটি করতো একটা দলের, এটা সকলেই জানেন। তারা এমনও বলতো যে শেখ মুজিবুর রহমান নাকি দেশে আসছে ধর্ম প্রচারের জন্য। আপনি চিন্তা করতে পারেন, শেখ মুজিবুর রহমান নাকি দেশে আসছে ধর্ম প্রচারের জন্য। এতটাই চাড়াচাড়ি তারা করতো, চাড়াচাড়ির একটা চূড়ান্ত পর্যায়ে তারা গেছিল। এখন সর্বশেষ যখন 24-এর আন্দোলন হলো, সেই আন্দোলনে লাস্টের দিকে এসে তারা কিন্তু একটা বড় ধরনের অংশগ্রহণ করে তারা কিন্তু এই আন্দোলনে শরিক হয়। এখন তারা হয়ে গেছে বিপ্লবী, তাই না? এই যে 24-এর আন্দোলনে নাকি তারা বড় ধরনের বিপ্লব করছে, বিপ্লবী হয়ে গেছে। অথচ এই চরমোনাইয়ের ইতিহাস যদি আপনি ঘাটাঘাটি করেন, তাদের মানে ইতিহাসে কখনো আন্দোলন সংগ্রাম ছিল না, ইতিহাসে কখনোই ছিল না। এরপর আপনি দেখেন সাম্প্রতিক এই যে 11 নির্বাচনকে কেন্দ্র করে তারা 11 দলীয় ঐক্যজোট থেকে বাইর হয়ে গেল, শুধুমাত্র জামাত যেন ক্ষমতায় আসতে না পারে। তাদের 143টা আসন তাদের নাকি হচ্ছে এ গ্রেডে আছে, অথচ তারা ভোট পেয়েছে হলো 2%, 2.5%, এটা সামথিং হাবিজাবি আর কি। বরাবরই একটা সুবিধাজনক, তারা একটা মুনাফিক একটা দল, তারা কখনোই চায় না যে ইসলামিক ক্ষমতায় আসুক, এটা কখনোই তারা চায় না। আপনি যদি আবারও খেয়াল করেন যে চরমোনাই সাম্প্রতিক তাদের যে কার্যকলাপগুলা সবকিছুতেই কিন্তু একটা দলকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে, ঠিক আছে? অথচ তারা যদি খুন করতেছে, ধর্ষণ করতেছে, মানুষের বাড়িতে হামলা করতেছে, সবকিছুর দায় কিন্তু তাহলে তাদেরকে নিতে হবে, তাই না? মানে এটা হিসেবের মধ্যে পড়ে যায়। তারা যেহেতু তাদেরকে সবকিছুতেই সমর্থন করতেছে, তাহলে এটাও তো সমর্থনযোগ্য, তাই না? এটা তো অবশ্যই সমর্থনযোগ্য। এখন তারা নতুন করে চাটাচাটি শুরু করছে আর একটা দলের। এই চরমোনাই সারা জীবন আমি দেখেছি চাটাচাটি করতে, এখনো তারা কিন্তু চাটাচাটির মধ্যে আছে। তো নতুন কোন দলকে চাটাচাটি করতেছে, এটা প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।